হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো সকালবেলা উঠে দেখো বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এসে আমি চাটাও বসিয়ে দিয়েছি। তো চাটা আগে হয়ে যাক, চা খাওয়ার পরে তারপরে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করব আর বাপিমাকে চাটা দিয়ে দিই। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। এদিকে দুধটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি। যে 8টা 10 আর এইমাত্র আমি চা নিয়ে বসলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর বাপি মায়ের অনেকটা আগেই চা খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। তখন 7টার মতো বাজে, তখন বাপি মায়ের খাওয়া হয়ে গেছে। আমি চাটা রেখে দিয়েছিলাম, ঠান্ডা প্রায় হয়ে গেছে। ভাবলাম আবার গরম করতে যাবো 1 কাপ চা, ঠিক আছে চলো খেয়ে নিই। তো এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্না বান্না বসাবো, কারণ কি আজকে কলেজ যাবো যেহেতু একটু রান্না করারও তারা আছে। চলো আগে এটা খেয়ে নিই। এখানে দেখো পটলটা কেটে নিয়েছি, পটলটা ভাজা করব। ঢেঁড়সটা চচ্চড়ি হবে পেঁয়াজ দিয়ে, আর এই যে সর্ষে একটু বেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে। পেঁয়াজি বানাবো অল্প করে, কারণ কি কলেজে যেহেতু টিফিন নিয়ে যাব সেই জন্য। আর এখানে মাছের ডিম আছে আর কয়েকটা চিংড়ি মাছ পড়ে আছে, তো মাছের ডিমটা দিয়ে তেঁতুল দিয়ে টক হবে। আর আগে আমার ভাতটা হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। চলো রান্নাটা করে নিই ঝটপট, আজকে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। এখানে দেখো আমি মাছের ডিম দিয়ে না টক বানিয়ে নিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ আর মাছের ডিম ভাজা রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পটল ভাজা বানিয়ে নিয়েছি, আর নিচে দেখো খাবো বলে আলু সেদ্ধটা মাখিয়ে নিয়েছি, পটল ভাজা নিয়ে নিচ্ছি, পেঁয়াজি নিয়ে নিচ্ছি, আর একটা মাছের ডিমের বড়া নিয়ে নিচ্ছি। ঢেঁড়সের তরকারিটা তো বানিয়েই নিয়েছি। এরপর দেখো আমি কলেজ যাবো বলে রেডি হয়ে নিয়েছি, আর এখানে খাবারটাও নিয়ে নিয়েছি। আর ভাতটার মধ্যে আমি জল ঢেলে নিয়েছি, কারণ কি গরম ভাতে জল ঢেলে খেতে না বেশ ভালো লাগে। বাড়ি চলে এসেছিলাম প্রায় 5টার সময়, আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানোর পর বসিয়ে দিয়েছি চা, আর অন্যদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। সকাল সন্ধ্যে সবসময় গরম করে রাখতে হয়, নয়তো খারাপ হয়ে যায়। আর খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য দেখো এখানে আমি শসা টসা চাট করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি চানাচুর, আর ছিল পেঁয়াজি, তো সেটা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। এত মুড়িটা খাবো, আর সাথে নিয়ে নিয়েছি চা। আর যেহেতু মুড়ি খাচ্ছি সেই জন্য আর বিস্কুটটা নিলাম না। এখন বাজে 8:30, আর আমার একটু কিছু খেতে চাওয়ার মন চাইছে। দেখলাম কি ব্যাগের মধ্যে এই লেসটা আছে, বোন এসেছিল যখন তখন না, এটা ভাই এনেছিল, তো এটা রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি অনেকদিন আগে, প্রায় হয়ে গেছে 20-25 দিন। যখন আমি বাবার বাড়িতে গিয়েছিলাম তার আগে এনেছিল বোন। চলো ভাবলাম এটাই এখন খাই একটু, আর কি 5 টাকার লেস, এটাই খাই। তারপর দেখো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, আর এইদিকে দুধটা আবারও মা যেটা সন্ধ্যাবেলা গায়ে ধুয়ে নিয়ে এসেছে সেটা গরম করছিলাম, সাথে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, ছানা বানিয়ে নিচ্ছি আর কি। তো বাপি যেহেতু দুধ খাওয়া বারণ, তো বাপি খাবে ছানা, তো ছানাটাই বানিয়ে দিচ্ছি বাপির জন্য। আর কড়াইতে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, ছোলার ডালটা বানিয়ে নেব। বাপি তো রোজ রাত্রিতে রুটি খায়, যেহেতু বাপির সুগার আছে, তো সেই জন্য ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি। আর মা উনুনে বানিয়ে নিচ্ছে রুটি, যেহেতু মা উনুনে ভালো রুটি বানাতে পারে। আর এইদিকে আমি এটা বানিয়ে নিচ্ছি। তো চলো এটা বানিয়ে নিই। আর আমাদের তো রাত্রির জন্য পড়েই আছে আলু সেদ্ধ আরে, তো সেগুলো দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো এটা বানিয়ে ফেলি। আর অল্প করেই বানাচ্ছি, আর এতে না চিনির বদলে সুগার ফ্রি ট্যাবলেটটা অ্যাড করি। আর রাত্রে দেখো আমি দুধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।